তো বন্ধুরা, আপনারা যে টিডিসি সিবিএসসির যে আপনারা 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের যে পরীক্ষাটা দিয়েছিলেন আর আপনারা ফাইনাল যে রেজাল্টটা এসেছে তাহার যে ব্যাক পেপার বা ব্যাক লেগেছিল, যে আপনার এরিয়ার লেগেছিল, তাহারা ওয়েট করেছিলেন যে রিভ্যালুয়েশন বা রিচেকের নোটিশের। তো এইখানে ফাইনালি এইখানে যে নোটিশটা এখানে আসাম ইউনিভার্সিটি থেকে এখানে পাবলিশ হয়ে গেছে। আপনারা নিজের পেপারটা রিভ্যালুয়েশন বা আপনারা রিচেকে আপনারা দিতে পারবেন। আমি আপনাদেরকে নোটিশটা ওপেন করার পর আমি দেখিয়ে দিব কোন দিন আপনারা কলেজে সাবমিট করবেন এবং আপনারা রিচেকে আপনারা দিতে পারবেন। তো আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা আসাম ইউনিভার্সিটিতে আপনারা আসবেন। এখানে AUSEXA এক্সামিনেশন .ac ইন CBCS এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনারা এই রকমের দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন থাকবে। আমি আপনাদেরকে চলুন ব্যাক করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথমে আপনারা আসাম ইউনিভার্সিটিতে আসবেন। এখানে দেখবেন সার্চ করবেন এখানে আসাম ইউনিভার্সিটি, তারপর নিচে এইরকম স্ক্রল ডাউন করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আসবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আসাম ইউনিভার্সিটি শিলচরতে আপনারা এটা ক্লিক করবেন। করার পর আপনারা উপরের অপশনটা সিলেক্ট করবেন CBCS। তারপর আপনারা দেখবেন এই রকমের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড। তো এখানে প্রথমে আপনারা নোটিশটা যে দেওয়া হচ্ছে আজকে এখানে পাবলিশ করা হয়েছে, যে আপনারা আজকে বা কালকে, আমি আজকে পেয়েছি। এইখানে পোর্টালে আমি গিয়ে চেক করলাম, তো আমি পেলাম নোটিশটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ ডেট, আমি নোটিশে আপনারা দেওয়ার পর বাদে আমি খুলে দেখব কোন দিন এইখানে নোটিশটা দেওয়া হয়েছিল। তো এইখানে আপনার প্রথম নোটিশটা এখানে সাইডে ক্লিক করার পর রাইট সাইডে ডাউনলোড করবেন। তো আমি চলেন ডাউনলোড করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পিডিএফটা আমি ওপেন করছি। দেখতে পাচ্ছেন যে নোটিশটা এখানে পাবলিশ হয়েছিল 6 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন যে 6 তারিখ এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল। তো এই নোটিশটা এখানে দেখতে পাচ্ছেন 6 তারিখ যে পাবলিশ এই যে নোটিশটা হয়েছিল। আর আপনারা যে অ্যাপ্লাই আপনারা করতে পারবেন এখন বর্তমান 12 তারিখ থেকে আপনারা অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রিভ্যালুয়েশন যে অ্যাপ্লাইটা। আর আপনারা যে সাবমিশন ডেটটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কার্ড লাস্ট এখানে বাইটা 2/9/2024 মানে 20 তারিখ পর্যন্ত আপনারা কলেজে নিয়ে আপনারা মেইন যে আপনারা পেমেন্ট রিসিপ্ট এবং আপনারা যে রিভ্যালুয়েশনের আপনারা যে প্রিন্ট আউট ওটা নিয়ে আপনারা কলেজে সাবমিট করবেন, ঠিক আছে। আর তারপরে এখানে লাস্ট ডেট এখানে অন্যান্য কলেজ এক্সামিনেশনের রিভ্যালুয়েশন দেওয়া আছে 21 থেকে আপনারা 30 পর্যন্ত, এখানে 30/9 পর্যন্ত এখানে রিভ্যালুয়েশনের যে কমপ্লিট ভেরিফিকেশনটা তারা সাকসেসফুলি এক্সামের ভিতরে তারা করে নেবে। এইটা দেখতে পাচ্ছেন অল দ্য কলেজ আর রিকোয়েস্ট টু কমপ্লিট ভেরিফিকেশন রিভ্যালুয়েশন ফর্ম অ্যান্ড অ্যাপ্রুভ দ্য সেম উইথ 21/9/2024। তো এইখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যে এক্সামের 21 তারিখ থেকে 21/9 থেকে 30/9 ভিতরে এক্সামের ভিতরে তারা মানে ভেরিফিকেশনটা তারা কমপ্লিট করার মানে আর কি দরকার, ঠিক আছে, কমপ্লিট করার লাগে এখানে বলা হয়েছে। তো আপনারা যে রিভ্যালুয়েশন যে রিচেকার যে এখানে ফিস দেখতে পাচ্ছেন, রিভ্যালুয়েশনের লাগে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা পার পেপারে আপনারা 200 টাকা আপনাদের দিতে লাগবে, এখানে দিতে পাচ্ছেন। আর যদি আপনারা গ্রেড কার্ড ফি যদি আপনারা রিচেকার জন্য আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা 100 টাকা করে এখানে লাগতে পারে। এখানে এই যে গ্রেড কার্ডের ফি এটা 50 টাকা দেখতে পাচ্ছেন। গ্রেড কার্ড একটি আপনারা অ্যাপ্লাই যে সময় করবেন একটি চার্জ নেওয়া হবে। আর আপনারা যদি রিচেকার জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 100 রুপিস আপনারা পার পেপারে আপনারা দিতে হবে। আর যদি আপনারা এখানে মার্কও আপনারা পয়েন্ট দেওয়া আছে, যদি আপনারা মিনিমাম আপনারা গ্রেড পার্সেন্টেজ এখানে দেখতে পারবেন যে মিনিমাম অফ 3 পেপার্স পার সেমিস্টার অনলি আপনারা এক সেমিস্টারে আপনার 3 পেপার আপনারা দিতে পারবেন, ঠিক আছে। এখানে নোটিশ এখানে 3 নম্বর নোটিশের নিচে আপনারা ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছেন অফ 3 পেপার্স পার সেমিস্টার ফর জিস। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস হু হ্যাভ অটেন্ডেড এখানে দেখতে পাচ্ছেন গ্রেড এস ইন দ্য কনেটেড এখানে দেখতে পাচ্ছেন কনসেন্টেড পেপার আস 3.5 বাট লেস, তারপরে ফি 5.6 মানে 3 পয়েন্ট থেকে 5 পয়েন্টের ভিতরে আপনারা মার্ক হতে লাগে, যে গ্রেডটা আপনার হতে লাগবে, তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যে রিভ্যালুয়েশনের জন্য। তো এখানে নোটিশটা আপনারা পড়ে ভালো করে আপনারা দেখবেন। এখানে আমি নোটিশটা দিয়ে দেখালাম কারণ কোন জায়গায় গিয়ে আপনারা নোটিশটা আপনারা ডাউনলোড করে আপনারা পড়বেন, ঠিক আছে।
তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আপনারা কোন জায়গায় গিয়ে আপনারা রিভলিউশনের যে নোটিশটা পাবেন। তো চলুন আমি আপনাদেরকে